গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, এটা হচ্ছে কচুরলতি, আর কচুরলতি রান্নার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মা অলরেডি কচুরলতিটা বানাচ্ছে লতিটাকে। তো এতই টেস্টি হবে এইভাবে কচুরলতি রান্না করলে, স্বাদে মুখে একদম লেগে থাকবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে লতি কী করে বানাতে হয় দেখুন, এটা পুরো ভালোভাবে আঁচড়ে নিতে হয়। তো কি করে রান্না করলে গলায় একটু ধরবে না, তো দেখতে থাকুন ভিডিওটা। তো কী সুন্দর করে মা বানিয়ে দিচ্ছে দেখুন। এরকম পুরোটাই পরিষ্কার করে নিতে হবে। প্রথমে সুন্দর করে আঁচড়ে নিতে হবে। এগুলোর মধ্যে অনেক সরু সরু লতিও হয়, তো সেগুলোও সেম এই একই পদ্ধতিতে ছুলে নিতে হয়। যারা লতি খায় না বা কচু খায় না, এভাবে রান্না করলে তারাও একদম চেটে পুটে খাবে। তো আমি পুরো লতিগুলো ধুয়ে ঠুয়ে একদম গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি। আর এখানে জিরে কটা লঙ্কা রেখেছি, একটু ঝাল বেশি দেবো বলে। তো ঝালটা একটু বেশ কম করে দিতে পারেন। তো আর এখানে আমি দুটোর মতন রসুন ছুলে নিয়েছি। তো এখন চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, এইভাবে যদি লতিটা একটু জল আমি এই যে দিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে, আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর লতিগুলো দিয়ে দিলাম, জলটা হালকা একটু গরম হয়ে এসছে, লতিগুলো দিয়ে দিলাম। তো বেশি একটা পরিমাণ ভাপ দেব না, কারণ বেশি যদি লতি খুব ভাপ দিয়ে নেন তাহলে যখন নাড়াচাড়া করে রান্না করতে নেবেন তখন অবশ্যই গলে যাবে। তো এখানে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চেরা লঙ্কা রেখেছি কতগুলো, অনেকগুলো চিড়ে রেখেছি। তো তার মধ্যে 4-5টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন লতিগুলো কিন্তু আমার সুন্দর পরিষ্কার হয়েছে, আর আমি একদম চকচকা করে ধুয়ে নিয়েছি। আর হাতের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে নিয়ে ধুলাম, মা বানিয়ে দিল আর আমি প্লাস্টিক দিয়ে নিয়ে ধুলাম, কারণ না হলে পরে না হাতটা চুলকাতে পারে, এই কারণে। তো সেটা দেখানো হলো না। আর এদিকে আমি মাছের ঝোল করছিলাম, বাটা মাছের। তো সেটাও আমার হয়েই গেছে। তো বন্ধুরা, এই লতিটা করতে কিন্তু খুব একটা আহামরি জিনিস লাগে না, ঘরের চটকরা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। আর খেতেও বেশ দুর্দান্ত লাগে, গরম ভাতে ঠান্ডা ভাতে যেটাই খাবেন না কেন। যারা পছন্দ করেন তাদের তো অমায়িক লাগবে। এই রেসিপিটা একবার ট্রাই করবেন, তাতে অবশ্যই আমি জানি সবাইকে বলছি, আশা করছি যে সবার ভালো লাগবে এটা। তো যে লতিগুলো নিয়ে একটু ফুটে নিই 3-4 মিনিট। তো বন্ধুরা দেখুন, লতিটা আমার কী সুন্দর দেখতে লাগছে। আর অলরেডি আমি ভাপ দেওয়া হয়ে গেছে। হাফ মানে পুরোপুরি ভাপটা হয়ে গেছে, কিন্তু আমি এগুলোকে গলতে দিচ্ছি না, এখন এরকমই নামিয়ে নেব। তো আমি জলটা ঝরিয়ে নামিয়ে নেব এরকম করে। দেখতে কিন্তু দারুণ লাগছে লতিগুলো। থালের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবেন যে এরকম করে লতি আপনারা কারা কারা খেয়েছেন। যারা যারা খাননি চট করে বানিয়ে খাবেন, কোনো রূপ ঝামেলা লাগবে না। তো লতিটাকে আমি এখানে নামিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখানে রেখেছি আমি রসুন। তো এই হাফ রসুনটাকে আমি একটু থেতো করে নেব। তো এই শিলপাটাটা একটু থেতো করে নেব আমি রসুনটাকে। তো রসুনটা আমার থেতো হয়ে গেছে, এখন তুলে নেব। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এখন কড়াইটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এদিকে ফোড়নের জন্য রেখেছি চেরা লঙ্কা, কালো জিরে, আর এই যে রসুনটা থেতো করে রেখেছি। তো তেলটাও আমার গরম হয়ে এসছে। তো প্রথমে আমি লঙ্কাটাকে ছেড়ে দিচ্ছি। লঙ্কাটা ছিঁড়েই আমি 1 চিমটি একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে না আর লঙ্কাটা ছিটে চোখে মুখে আসবে না, না হলে বড্ড ছিটে চোখে মুখে আসে। একটু কম দেওয়া হলো বলে আর একটু ছিটে দিলাম। তো এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, রসুনটাকে একটু লাল করে নেব। বন্ধুরা এইভাবে একবার লতিটা খেয়ে দেখুন, তারপরে যদি ভালো না লাগে তো অবশ্যই আমাকে বলবেন। আর যদি ভালো লাগে তো বারবার করে বলছি, কমেন্ট করে কিন্তু জানাবেন যে এরকম লতি কারা কারা খেয়েছেন। যারা লতি খেতে একদম পছন্দ করেন না বা কোনো দিন খাননি, তারাও খেয়ে নেবে একদম, এমন ব্যাপারটা। তো কথা বলতে বলতে কালো জিরাটা আমি দিয়ে দিলাম।
এই যে রসুনটা আমার একটু লেগে লেগে আসছে, তার মানে লালটে লালটে ভাব এটার মধ্যে চলে এসছে। তো খুব একটা পুড়িয়ে ফেলবো না, কারণ যাতে তিতে না হয়। এর জন্য আমি কি করব, ওটাকে একটু হালকা লাল করে নিয়ে লতিটাকে দিয়ে দিলাম। এখন লতিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বড্ড ঝাঁঝ বেরোচ্ছে, তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা একটু আমি ভাপেও দিয়েছিলাম, তো একটুখানি আবার ছিটা ফোটা হচ্ছে, লঙ্কাতেও দিয়েছিলাম, তাই হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো এটা এখন ভালোভাবে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। তো হাফ তো প্রায় সেদ্ধ হয়েই ছিল, আরও মানে ভাজা ভাজা করতে করতে একটু গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভাজলাম। তো ভাজতে ভাজতে আরও হাফ সেদ্ধ হয়ে গেছে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা যারা লঙ্কার গুঁড়ো খুবই পছন্দ করেন তারা একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি বেশ অনেকটা লঙ্কাই দিয়েছি, সেই জন্য গুঁড়ো দেবো না। তো এটা একটু হালকা গ্যাসটা কমিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে আমি 1 চামচের মতন কালো জিরে নিয়েছি, এটা এখন একটু বেটে নেব। যে আমি কালো জিরাটাকে বেটে নিয়ে চলে এসেছি, আর এখানে হচ্ছে এটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, একদম ছোটো বাটির 1 বাটিও না ঠিক। তো বন্ধুরা, এই পদ্ধতিতে লতিটা যদি রান্না করেন, লতিটাও ভাঙবে না আর সুন্দর সেদ্ধও হবে। চলুন আমি দেখাচ্ছি একটা লতি কি সুন্দর, এই দেখুন একদম নরম হয়েছে যেমনি তেমনি একটাও কিন্তু ভাঙেনি, খেতেও দুর্দান্ত লাগবে। তো এর মধ্যে এখন আমি কি করব, কালো জিরে বাটাটা দিয়ে দেবো। তো লতিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে একটু চিনি রেখেছি, চিনিটা অপশনাল, যেটা মানে যারা খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, আর যারা একটু পছন্দ করেন তারা অবশ্যই একটু মিষ্টি দিয়ে নেবেন, যাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাবটাও থাকবে আর খুব ভালো লাগবে। লতিটা আমার পুরো রেডি, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। একটুখানি মানে কি বলবো, মুখে লেগে থাকবে একদম, এতটাই টেস্টি। এটাকে এখন আমি নামিয়ে দেবো, এটা আমার একদম পুরো রেডি দেখুন। এখন এটাকে আমি পুরো এই গামলা বাটিতে তুলে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর এরকম একবার লতি করে খেয়ে দেখুন, এইভাবে সবাই সারা জীবনেও স্বাদ ভুলতে পারবেন না। টাটা, বাই।